আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এই দুনিয়ার জমিনে আমার যে গোলাম একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোমর বেঁধে ইবাদতে লেগে যাওয়ার জন্য যে গোলাম রমজানের শেষ দশকে ইবাদতে লেগে যাবে, ইতিকাফে বসে যাবে, দুনিয়ার কাজ থেকে ফারিগ হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 10 দিন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবে। স্ত্রীর সাথে মেলামেশা করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, দুনিয়ার সব কিছু মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে মোবাইল বন্ধ করে দিয়া মসজিদে বসে যাবে, দুনিয়ার সাথে কোনো কানেকশন রাখবে না। এক কথায় দুনিয়ার কোনো জিনিসের চিন্তা বাদে আসবে না, দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান সব চিন্তা বাদ দিয়া আল্লাহর গোলাম যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসবে, ইবাদতে লেগে যাবে, চোখের পানি ছেড়ে দিনের বেলাও কাঁদবে, রাত্র বেলাও কাঁদবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার গোলাম যদি মসজিদে এসে ঘুমিয়েও যায়, আমি আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। গোলাম মসজিদে থাকবার কারণে যে ইবাদত করবে, হাত উঠালে আমার বান্দার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, ইতিকাফে বসে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারাগারাত শুরু হয়ে যাওয়ার আগে চোখের পানি ছেড়ে আমার গোলাম মসজিদে বসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া যখন বলবে আল্লাহ, বলে চোখের পানি ছেড়ে দেবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার ঘর পর্যন্ত চলে এসেছি, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবে না? তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার ঘর পর্যন্ত চলে আসলাম, অপরাধ করেছি আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি ইন্তেকাল করলে কেউ আমার পাশে থাকবে না, স্ত্রী চিন্তা করবে স্বামী থাকবে না, স্বামী চিন্তা করবে স্ত্রী থাকবে না, সন্তানা দেখবে কেউ। ইজ্জতুল জালাল বলেছেন কোরআনে কারীম, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আপনি সওয়াবের কাজ অবশ্যই করতে থাকেন, গুনাহ দূর করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। আজকের থেকে আমরা 12 দিন আছে, তওবা করে নিব ইনশাআল্লাহ। মাফ করে দিবেন কে? আল্লাহ। ইতিকাফ সহজ একটা আমল, ইতিকাফের দরুন তওবা কবুল হয়, ইতিকাফের দরুন গুনাহ মাফ হয়। ইতিকাফ অর্থ হলো কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় মসজিদে কমপক্ষে দিবা রাত্রি একদিন অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। ইতিকাফ 3 ভাবে হয়ে থাকে, নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ এই যে এখন আসছেন, নিয়ত করে বসে থাকেন, নফল ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ রমজানের শেষ 10 দিন ইতিকাফ, অনেক অনেক সওয়াব। ওয়াজিব ইতিকাফ আপনি নিয়ত করলেন, আমার ছেলের যদি কানাডার ভিসা হয় আমি ইতিকাফ করব, এটা ওয়াজিব, আপনি এটাকে করতে হবে। রমজানের 20 তারিখ আসরের নামাজের পর থেকে আমরা ইতিকাফে ঢুকে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাত কুল্লিহা। আল্লাহ রাসূল বলছেন, ইতিকাফকারী সব রকম গুনাহ থেকে মুক্ত থাকে আর তার আমল নামায় পৃথিবীর সবগুলা নেক আমল জারি থাকে। ইতিকাফে থাকবার কারণে যে আমলগুলো সে করতে পারে না, আল্লাহ তাআলা ওই আমলগুলোর সওয়াবও তার আমলনামায় দিয়ে দেন।
সুবহানাল্লাহ বলেন। মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা আবগাদা মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার জন্য দুজখকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। আরো জোরে বলেন। যেই ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে একদিন ইতিকাফ করলে 3 খন্দক, আসমান জমিন থেকে আসমান 1 খন্দক, এভাবে 3 বার আসা যাওয়া করলে যত দূরে হয়, একদিন ইবাদত করলে, একদিন ইতিকাফ করলে ব্যক্তি থেকে জাহান্নাম তত দূরে যায়। 10 দিন করলে 3 দশে 30 খন্দক। তাহলে আসমান থেকে জমিনে 30 বার আসা যাওয়া করলে যত দূরত্ব হয়, ও এত দূরত্বে থাকবে আমাদের থেকে জাহান্নাম। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইতিকাফ করতে পারবো তো ইনশাআল্লাহ? ইতিকাফ করব। ইতিকাফে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার সুযোগ দেন। সকলে বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এই দুনিয়ার জমিনে আমার যে গোলাম একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোমর বেঁধে ইবাদতে লেগে যাওয়ার জন্য, যে গোলাম রমজানের শেষ দশকে ইবাদতে লেগে যাবে, ইতিকাফে বসে যাবে, দুনিয়ার কাজ থেকে ফারিগ হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 10 দিন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবে। স্ত্রীর সাথে মেলামেশা করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, দুনিয়ার সব কিছু মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে মোবাইল বন্ধ করে দিয়া মসজিদে বসে যাবে, দুনিয়ার সাথে কোনো কানেকশন রাখবে না। এক কথায় দুনিয়ার কোনো জিনিসের চিন্তা বাতে আসবে না, দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান সব চিন্তা বাদ দিয়া আল্লাহর গোলাম যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসবে, ইবাদতে লেগে যাবে, চোখের পানি ছেড়ে দিনের বেলাও কাঁদবে, রাত্র বেলাও কাঁদবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার গোলাম যদি মসজিদে এসে ঘুমিয়েও যায়, আমি আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। গোলাম মসজিদে থাকবার কারণে যে ইবাদত করবে, হাত উঠালে আমার বান্দার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, ইতিকাফে বসে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে চোখের পানি ছেড়ে আমার গোলাম মসজিদে বসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া যখন বলবে আল্লাহ, বলে চোখের পানি ছেড়ে দেবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার ঘর পর্যন্ত চলে এসেছি, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবে না? তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার ঘর পর্যন্ত চলে আসলাম, অপরাধ করেছি আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি ইন্তেকাল করলে কেউ আমার পাশে থাকবে না, স্ত্রী চিন্তা করবে স্বামী থাকবে না, স্বামী চিন্তা করবে স্ত্রী থাকবে না, সন্তান দেখবে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরাল মাআরিজে বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কলিজার টুকরা প্রিয় মানুষ পর্যন্ত কাছে থাকবে না। ওই সময় বান্দা যদি মসজিদে এসে মহিলারা ঘরের ভিতরে কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখে যদি ইতিকাফ করে আর পুরুষেরা মসজিদে বসে ইতিকাফ করে, আল্লাহ বললেন তারা হাত উঠে আমার কাছে কোনো জিনিস চাইতে দেরি হবে, তাদের হাত নিচে নাম্বার আগে আগে আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন বান্দারে সরিষার দানা পরিমাণ নেক আমল করলে আমি আল্লাহ তাআলা যেভাবে হিসাব নিব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব নিব। বান্দারে তুমি মসজিদে এসে যদি তুমি কোনো ইবাদত না করেও বসে থাকো, আমার ঘরে বসে থাকবার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় মকবুল উমরা করার সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফে আসবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আর লম্বা করতে চাই না, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন রমজানে ইতিকাফ করেন, রমজানে আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কোন গোলাম যখন রমজানের শেষ দশকে কোন বান্দা, কোন বান্দি, কোন নারী, কোন পুরুষ যখন হাত উঠে আমার কাছে কান্না করবে চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ।